সবসময় আপনাদের সামনে হাজির হই যৌন স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ও শিক্ষামূলক আলোচনা নিয়ে। কারণ আমরা অনেক সময় এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে খোলাখুলি কথা বলি না, যার ফলে ভুল ধারণা তৈরি হয় এবং দাম্পত্য জীবনে নানা সমস্যা দেখা দেয়। সেই ধারাবাহিকতায় আজকের আলোচনার বিষয় নারীদের শরীরের কোন কোন অংশে যৌন অনুভূতি, উত্তেজনা এবং সংবেদনশীলতা সবচেয়ে বেশি কাজ করে। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা প্রয়োজন। একটি সুস্থ, সুন্দর এবং পরিপূর্ণ যৌন জীবনের জন্য নারী পুরুষ উভয়েরই নিজের এবং সঙ্গীর শরীর সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত জরুরি। শরীরের কোন অংশে বেশি অনুভূতি কাজ করে, কোথায় স্পর্শে আরাম লাগে আর কোথায় অস্বস্তি, এসব বিষয় জানা থাকলে সম্পর্ক আরও গভীর, বিশ্বাসযোগ্য এবং উপভোগ্য হয়। বিশেষ করে অর্গ্যাজম বা সর্বোচ্চ যৌন তৃপ্তি অর্জনের ক্ষেত্রে এই জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন আসা যাক মূল আলোচনায়, নারীদের শরীরে সংবেদনশীল অংশগুলো নিয়ে। নারীদের শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশগুলোর মধ্যে অন্যতম হল ক্লাইটোরিস। এটি নারীর জননাঙ্গের বাহিরের দিকে অবস্থিত একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এখানে অসংখ্য স্নায়ু থাকে, যার কারণে এটি অত্যন্ত স্পর্শকাতর। অধিকাংশ নারীর ক্ষেত্রে যৌন উত্তেজনা ও তৃপ্তির মূল কেন্দ্র হিসাবে ক্লাইটোরিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিকভাবে এবং সম্মানের সঙ্গে উদ্দীপিত হলে এটি দ্রুত উত্তেজনা সৃষ্টি করতে পারে। এছাড়াও জি স্পট নামে একটি অংশের কথাও আমরা প্রায়ই শুনে থাকি। এটি যোনির ভেতরে প্রবেশদ্বার থেকে আনুমানিক ২-৩ সেন্টিমিটার ভেতরে অবস্থিত বলে ধারণা করা হয়। সব নারীর ক্ষেত্রে এটি সমানভাবে সংবেদনশীল নাও হতে পারে, তবে অনেকের জন্য এটি একটি বিশেষ অনুভূতিপূর্ণ জায়গা। ধীরে এবং সঠিক উপায়ে উদ্দীপনা দিলে এখান থেকেও আনন্দের অনুভূতি সৃষ্টি হতে পারে। তবে শুধু এই দুইটি অংশই নয়, নারীদের শরীরের আরও অনেক জায়গা রয়েছে যেগুলো সংবেদনশীল এবং স্পর্শের মাধ্যমে ধীরে ধীরে যৌন অনুভূতি তৈরি করতে পারে। যেমন ঠোঁট, যেখানে হালকা স্পর্শ বা চুম্বন অনেক সময় আবেগ ও উত্তেজনা বাড়াতে সাহায্য করে। একইভাবে গলা ও ঘাড়ের অংশ অনেক নারীর ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল হতে পারে। পিঠ, বিশেষ করে উপরের ও মাঝের অংশ, অনেক সময় আরামদায়ক স্পর্শে উত্তেজনা সৃষ্টি করতে পারে। বুকের অংশও অনেক নারীর জন্য সংবেদনশীল একটি জায়গা। এছাড়া কোমরের দুই পাশ এবং নিচের অংশগুলোতেও স্পর্শের মাধ্যমে ধীরে ধীরে অনুভূতি বাড়তে পারে। এমনকি কিছু ক্ষেত্রে চুলে আলতো স্পর্শ বা হাত বোলানো মানসিকভাবে আরাম ও উত্তেজনা তৈরি করতে পারে। এই পুরো প্রক্রিয়াটিকে সাধারণভাবে ফোরপ্লে বলা হয়। ফোরপ্লে শুধুমাত্র শারীরিক স্পর্শ নয়, বরং মানসিক সংযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি ধীরে ধীরে শরীরকে প্রস্তুত করে এবং উত্তেজনার মাত্রা বাড়ায়। অনেক সময় দেখা যায় সঠিক ফোরপ্লে ছাড়া সরাসরি মূল কার্যক্রমে গেলে নারীরা পুরোপুরি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাই ফোরপ্লের গুরুত্ব অনেক বেশি। তবে এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, প্রত্যেক মানুষের শরীর আলাদা। কারো ক্ষেত্রে কোন অংশ বেশি সংবেদনশীল হবে তা সম্পূর্ণ ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। তাই একে অপরের সঙ্গে খোলামেলা যোগাযোগ, সম্মান এবং বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গীর পছন্দ অপছন্দ জানা এবং সেটাকে গুরুত্ব দেওয়া একটি সুস্থ সম্পর্কের মূল চাবিকাঠি। এছাড়াও যৌন অনুভূতি ও তৃপ্তির ক্ষেত্রে মানসিক অবস্থা এবং শারীরিক সুস্থতা খুব বড় ভূমিকা পালন করে। যদি কেউ মানসিকভাবে চাপগ্রস্ত থাকে বা শারীরিকভাবে অসুস্থ থাকে, তাহলে স্বাভাবিকভাবেই তার অনুভূতি কমে যেতে পারে। তাই সুস্থ জীবনযাপন, মানসিক প্রশান্তি এবং পারস্পরিক ভালোবাসা, এই সব কিছু মিলিয়েই একটি পরিপূর্ণ অভিজ্ঞতা তৈরি হয়। সবশেষে বলা যায়, যৌনতা কোনো লজ্জার বিষয় নয়, এটি জীবনের একটি স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ অংশ। সঠিক জ্ঞান, সচেতনতা, সম্মান এবং ভালোবাসা থাকলে দাম্পত্য জীবন আরও সুন্দর, মজবুত এবং সুখী হয়ে ওঠে।